গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সোমবার। আজকের থেকে এখন সকাল 9টা 16-17 বাজে। তো আজকের থেকে আমি আমার নতুন ফার্স্ট ব্লগ শুরু করছি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। কোনো কথায় বা কোনো ইয়েতে যদি সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো, ফার্স্ট ব্লগ করতে গেলে সবারই সমস্যা হয়। মানুষ এটা দেখে মনে হয় যে খুব সোজা, হয়তো আমিও পারবো, কিন্তু যখন নিজেকে করতে হয় তখন বোঝা যায় যে কথা কোথায় আটকে যায়। ঠিক আছে, তো আমার মনে হয় যে তোমরা মানিয়ে নিতে পারবে, চেষ্টা করলেই পারবে। ভুল সবারই হয়, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে, তো তোমরা যদি একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো তবে আশা করি আমিও তোমাদের নতুন বন্ধু হয়ে উঠতে পারবো। আমার ফ্যামিলিতে আছি আমরা 5 জন। আমার শাশুড়ি, আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামী, এমন আমি। আমার শাশুড়ি আমার সাথে থাকে না, মেয়ের বাড়ি থাকে, আসা যাওয়া করে, মাঝে মাঝে আসে যায়, থাকে ওখানেও এখানেও থাকে। ছেলে আমার ছোট, 3 বছর এখনও হয়নি, 3 মাস বাকি। মেয়ে আমার ক্লাস 9-এ পড়ে। তো ও এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে বলতে ঘরে টুকটাক আমাকে যেটুকু হেল্প করতে পারে সেটুকু করে দিয়ে ও স্কুল যাওয়ার চেষ্টা করে। এখন আমার স্বামী বাজারে গেছে, বাজার থেকে আসবে, তারপরে রান্না হবে, রান্নাবান্না হওয়ার পর সে কাজে চলে যাবে। তারপর তো সারাদিন যেরকম সব মেয়েদেরই কাজ, সংসার সামলাতে হয় সারাটা দিন। ছোট একটা বাচ্চা নিয়ে অস্থিরতার মধ্যে সারাদিন কিভাবে কাটে, পাশে থেকো। অবশ্যই তোমরাও জানবে, সবাই জানো, তারপরেও আমার জীবনের এইগুলো তোমরা জানতে পারবে। তোমাদেরগুলো আমাকে জানাবে, কমেন্ট করবে। ভুল হোক বা কোনো সমস্যাই হোক কমেন্ট করবে। ভালো মন্দ মিলেই একজন মানুষ তৈরি হয়। সবাই যে ভালো হয় তাও নয়, সবাই যে খারাপ হয় তাও নয়। তো তোমরা যদি আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারো, আশা করি আমিও চেষ্টা করব আমার ভুলগুলো ঠিক করে তোমাদের সাথে সঠিকভাবে বন্ধুত্বটা করার। তো পাশে থেকো, দেখতে থাকো সারাদিন আমার সংসারের কারুকার্য। ঠিক আছে, পরে আসছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। জানি না তোমাদের বাড়িতে এরকম হয় কি না, আমাদের বাড়িতে তো মাছ মানেই, দেখেই নাও। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখো, কত ছোট ছোট মাছ। হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না, কত ছোট ছোট মাছ। এই মাছগুলো এই বাচ্চাটা কিভাবে খাচ্ছে। এই দেখো, তোমাদের কার কার বাড়িতে এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর তার সাথে তো আমার বাড়ির কতগুলো ছানা পোনা। এই দেখো, এই যে ছানা, তার দুটো পোনা। এই ছানা পোনার অত্যাচারে আমার ছেলে এই মাছগুলো নিয়ে বিছানায়, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছো? মানে মাছ মানেই যুদ্ধ। আমার বাড়িতে মাছ মানেই যুদ্ধ, সে ছোটই হোক আর বড়ই হোক, বেড়ালি হোক আর মানুষই হোক। দেখছো? দেখো, তোমাদের সাথেও কি এমনটা হয়? যদি তোমাদের সাথে এমনটা হয় তবে আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ, যে তোমাদের বাড়িতে কেমন হয়। ঠিক আছে, সাথে থাকো, পরে আসছি। কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এটা হলো, দেখতে পাচ্ছ, ছোট মাছের চচ্চড়ি। এটা হলো কালকের অল্প একটু মাংস ছিল। এটা আমার ছেলের জন্য ডাল। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর এই দেখো আমার ছেলের অবস্থা, দেখো দেখো হচ্ছে, দেখো। এই কাজগুলো সারাদিন গুছাতে 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 মাথা নষ্ট। মেয়ে একবার সকালবেলা সম্পূর্ণ ঘর গুছায় টুছায় স্কুলে গেল। চলো আবার দেখাচ্ছি ঘরের অবস্থা। এই দেখো ঘরের অবস্থা, এমন কিছু নাই যেটা নিয়ে আমার ছেলে খেলতে পারে না। পারদর্শী, সব কিছু দিয়ে খেলতে পারে, যেমন এখানে তেমন বিছানায়। দেখেছ? তো এই কাজগুলো করতে সারাদিন মাথা নষ্ট। এখন অল্প কিছু কাজ আছে, যেমন বাসন অল্প কিছু আছে, ঘরটা একটু গুছাতে হবে, ছেলেকে গা ধোয়াবো, ভাত খাওয়াবো। ওর বাবা ভাতটা খেয়ে চলে গেল, এখন আমরা 3 জন। এবার ছেলেকে তো এখনই গা ধোয়ানোর পর ভাত খাওয়াই ঘুম পাড়ায় দিব।
আর আমি আর আমার মেয়ে পরে খাবো। মেয়ে আস্তে আস্তে বিকাল 4টা বাজবে, তো আমার এইগুলো করতে করতে 3টা 3:30 বাজে। তো পরে মেয়ে যখন আসে তখনই একসাথে খাই, ঠিক আছে। আর আমি কিন্তু পান খাই, দেখো তোমরা কেউ কিন্তু খারাপ মনে করো না। অনেকেই আছে পান খায়, যারা পান খায় তারা বুঝবে, যারা খায় না তারা অবশ্যই খারাপ পাবে। বন্ধু, খারাপ পেও না, পান আমি খাই, ঠিক আছে। পানটা অনেক ছাড়ার চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারিনি, জানি না ভবিষ্যতে ছাড়তে পারবো কি পারবো না, কথা দিতে পারছি না। তো পানটা চলে টুকটাক, সারাদিন চলতে থাকে এটা নিয়ে খারাপ পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। সাথে থাকো, দেখতে থাকো, আমি আবার আসছি। 1:30 হয়তো বেশি বাজে। আমি গা ধুয়ে আসলাম, গা ধুয়ে এসে ছেলেকে মোবাইল দিয়ে দিলাম দেখার জন্য, যে মোবাইলটা দেখুক, আমি ভাতটা নিয়ে আসি। ওইটুকু সময়ের মধ্যে রান্নাঘর থেকে ঘরে এসে দেখি আমার ছেলে, এবার ওকে তো খাওয়ানো হলো না। ঘুমের থেকে উঠবেই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পুরোপুরি ঘুমায় না, তো 2-2.5 ঘন্টার মতন ঘুমাবে, 2-2.5 ঘন্টা পরে উঠবে। উঠলে পরে ওকে তখন ভাতটা খাওয়াই দেবো। আর মেয়ের তো আসা দেরি আছে, 4টা 3:30 4টা বাজবে। তো এখন একটু পরে আমি ভাত খাবো, একটু পরে ভাত খাওয়ার পরে তারপরে ছেলের সাথে একটু রেস্ট করবো। রেস্ট করার পর আবার বিকাল থেকে জীবন যুদ্ধ শুরু। আর মেয়ে আসবে, মেয়ে আসার পর ভাত খাবে, ভাত খাওয়ার মেয়ে একটু রেস্ট করবে, রেস্ট করার পর সন্ধ্যাবেলা পড়াশোনা। তো দেখতে থাকো, জানতে পারবে। এবার দুপুরবেলাটা এমন একটা সময়, যে সময়টা রেস্ট না করলে প্রত্যেকটা মানুষেরই হয়তো একটু খারাপ লাগে। ঘুম হোক না হোক, একটু বিছানায় শুয়ে গড়াগড়ি, এটাই যথেষ্ট। প্রত্যেক দিন তো ছোটো বাচ্চা থাকলে প্রত্যেক দিন তো আর ঘুমানো যায় না, কারণ এক এক সময় এমন হয় হয়তো আমি কোনো কাজ করতে থাকি, এমন সময় আমি বিছানায় যাবো, সেই সময় আমার ছেলে উঠে পড়লো। আর আজকে তো ভাত খেলো না, ভাত না খেয়ে ঘুমায় পড়লো, তো বেশি চান্স আছে যে কিছুক্ষণ পরেই উঠে পড়বে। যাই হোক, তোমাদেরকে খাওয়া দাওয়া হলো? আমার বর তো খাওয়া দাওয়া করে চলে গেল, 11:30 12টার দিকেও চলে গেল। তারপরে বাকি কাজ টাজ করে গা ধুতে একটু দেরি হয়ে যায়। গ্রামের বাড়ি তো বুঝতে পারতেছো, নিচে তো কাদায় কাদা, মানে নিচে অবস্থা বলার মতো না, দেখানোর মতো না। তবে একদিন তোমাদের দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই দেখাবো। এবার এখন আর দুপুরবেলা আর কোনো এখন কাজ নেই সেরকম, যা হবে সন্ধ্যাবেলায়। রান্না তো একবারে হয়ে গেল, রাতে আর সেরকম রান্না কিছু হবে না। ভাতটা খালি করতে হবে গরম, ঠিক আছে। তবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে, আসছি। দেখো আমাদের এখানে এখন কটা হবে, 5টা কি 5:30 হবে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে। এই দেখো রাস্তা। বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে। হ্যাঁ, আমার বৃষ্টির দিনটা ভালো লাগে, আবার খারাপ লাগে। বৃষ্টির দিনে টাউনের পরিবেশে ভালো লাগে, বৃষ্টির দিনে গ্রামের পরিবেশে একদম ভালো লাগে না। বৃষ্টি পড়ার আগেই রাস্তায় কাদা হয়ে যায়। টাউনের পরিবেশে সবাই অপেক্ষা করে থাকে কখন বৃষ্টি নামবে, কখন বৃষ্টি নামবে। দেখো তো এই যে রাস্তার অবস্থা, দেখো তো রাস্তা তো তবুও মনে হচ্ছে ভালোই। আমাদের বাড়ির ভেতরটা যদি তোমাদের দেখাতে পারতাম, খুবই খারাপ অবস্থা। খালি আমার না, গ্রামের প্রত্যেকটা বাড়িরই একই অবস্থা এখন। বৃষ্টি বাদলের দিন, সকালবেলা অল্প বৃষ্টি হয়েছিল, তখন কাদাটা কম ছিল। এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবার কাদা, এবার প্রচুর কাদা হবে। সব থেকে বেশি খারাপ লাগে এই যে গাছের পাতাগুলো পড়ে কাদার মধ্যে আটকে আটকে যায়, সেগুলোকে পরিষ্কার করতে গেলে খুব কষ্ট হয়। উঠানটা না শুকানো পর্যন্ত উঠানটা পরিষ্কার করা যায় না, এই জিনিসটা খুবই খারাপ লাগে বৃষ্টির দিনে। গ্রামের পরিবেশে বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টির মধ্যে থাকতে ভালো লাগে না। তুমি কারো বাড়িতে ঘুরতে আসছো, বৃষ্টি হচ্ছে, দেখতেছো, খুব ভালো লাগবে। গ্রামের পরিবেশে বৃষ্টিটা দেখতে ভালো লাগে, সবুজে সবুজ চারপাশে, ঠিক আছে। কিন্তু
মানে গ্রামের যাদের বাড়ি তারা তো বোঝে বৃষ্টির দিনে যে গ্রামের পরিবেশের কি সৌন্দর্য, কাদাময় জীবন হয়ে যায়। দেখো আমার ছেলের অবস্থা, দেখো 3 কাপ চা বানালাম, একটা আমার মেয়ের, একটা আমার। আর কাপের, যে কাপের ছেলে আমার চা খাচ্ছে সেই কাপের তলায় অল্প একটু চা, তবুও দিতে হবে, চা দিতেই হবে। চা যদি না দেওয়া হয় আমি চা এক চুমুকও খেতে পারবো। দেখো কিভাবে চা খাচ্ছে, মেয়ের কাপের থেকে চা শুরু করে দিচ্ছে। দেখুন সব জানে কোথায় তোমাদের সবার চা খাওয়া হলো। আমি তো একটু আগে চা খেলাম ছেলের সাথে। ছেলের চা খাওয়ার অবস্থা তো তোমরা দেখলা। ছেলেকে চা না দিলে চা খাওয়া যাবে না। এখন বলতে পারো এটা একটা খারাপ অভ্যাস, তো কিছু করার নেই। আর হয়তো তোমরা ভাববা যে একটা কাপ ভর্তি ওকে চা দেওয়াটা ভুল, কিন্তু আমি 1 কাপ ভর্তি চা দিই না, এইটুকু চা, অল্প একটু চা দিই। ওকে চা দেওয়ার সাথে সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে চাটা খাই নিতে হয়, নাহলে আমাদের চা নিতে থাকে কাপে, যার যার কাপে চা দেখবে চা নিতে থাকবে, খাইতে থাকবে। এইভাবে করেই সন্ধ্যাবেলাটা কাটে। আবার রাতে তো সেরকম রান্না করার কিছু নেই, খালি ভাত করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে 9টার মধ্যে। রাত্রি 9টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। 8:30 পৌনে 9টায় ছেলেকে খাওয়াই, আর 9টা 9:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে কোনো দিন একটু দেরি হয়, তা না হলে ওই একই টাইমে থাকে। এবার তোমরা সবাই কে কী করছো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কি দেখতে ইচ্ছা করে, বা কোনোটা নিয়ে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, জানাবে। জানতে পারলে ভালো লাগবে যে হয়তো আমার এই জিনিসটা তোমাদের ভালো লাগছে না, বা এই জিনিসটা ভালো লাগছে, বা তোমরা এটা দেখতে চাচ্ছ, তোমাকে ভালো লাগবে। আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল। কথাটা হলো কি, দুপুরবেলায় আমি যখন ভাত খাচ্ছিলাম, তোমাদেরকে দেখানো হয় না এই জিনিসটা। আমার বর আজকে এমন মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছের পোনা। আমি জীবনে কোনো দিন খাই নাই, জীবনে কোনো দিন দেখিও নেই। ট্যাংরা মাছের পোনা মানে আমি কি বলবো, সেই পোনাগুলা হয়তো চোখ ফুটে তার মাকেও দেখেনি, হয়তো সে জানেও না সে নিজে কেমন দেখতে, অথচ আজকে মানুষের পেটে চলে গেল। তোমাদের মানে বলে বুঝাইতে পারতেছি না যে আমি খাইতে যখন বসলাম ভাতটা নিয়ে, সেই ভাতটা খাচ্ছি আর মনে মনে নিজেকে প্রশ্ন করছি যে এটা আমি কী খাচ্ছি। যেটা খাচ্ছি সে নিজেও জানে না সে কী। যাই হোক, আমি আজকে প্রথম এরকম ট্যাংরা মাছের পোনা দিয়ে চচ্চড়ি বানানো হলো, ওইটা দিয়ে ভাত খেলাম। তো তোমরা কি কেউ কোনোদিন এরকম ট্যাংরা মাছের পোনা দিয়ে ভাত খেয়েছো? জানাবে। হ্যাঁ, তোমরা কে কোথার থেকে বলছো, এমনকি তোমরা কে কে এরকম মাছ আগে খাওয়া হয়েছে তোমাদের। আমি তো আজকে প্রথম খাইলাম। মাছগুলো এতই ছোট, কাঁটাগুলো একদম নরম, মানে ট্যাংরা মাছের যে কাঁটাটা শক্ত হয়, সেই ট্যাংরা মাছের কাঁটাগুলো একদম নরম, লোমের মতন, এত নরম। তাহলে এবার তোমরা ভাবো মাছটা কত বড় হতে পারে। চচ্চড়িটা খুব স্বাদ হয়েছিল, মাছ ছোট ছিল, ছোটো মাছের তো চচ্চড়ি স্বাদ হবে বেশ। 1 পোয়ার মতন এতটা মাছ ছিল, এততে বেশি হবে। আমার ছেলেও অনেকটা মাছ ভাজা খেয়েছে। অত ছোটো ছোটো মাছ দিতেও ভয় লাগে, কিন্তু কথা বোঝে না, চিল্লাচিল্লি করে। ওর বাবা বলে দাও, পারবে, খেতে পারবে, দাও। এখন বাজে 8:30, এখন ছেলেকে খাওয়াবো। তো একটাই মোবাইল, বুঝতেই পারতেছো। তো এটা দেখেই ছেলে ভাত খায়, মোবাইল না দেখলে খাওয়ানো যায় না, জানো। মোবাইলটা যদি ওকে না দেই তাহলে ও কিছুতেই ভাত খাবে না। এদিকে চিল্লাচ্ছে মোবাইলটার জন্য। আমার মেয়ে ওকে খাওয়াবে। তো যেদিন ওর বাবা বাড়িতে থাকবে সেদিন আমি ওর আরেকটা ফোন দিয়ে করে তোমাদের দেখাবো আমার ছেলেকে কীভাবে খাওয়ানো হয়। প্রত্যেকটা ঘরেই এই সমস্যা, জানো তো। এই দেখো ছেলের অবস্থা দেখো, যতক্ষণ না ঘুমাবে, রাত্রি 10টা 11টা 12টা 1টাও বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে, এরকম হয়। বলতে পারবে তোমরা কেন? দিনের বেলা বেশিক্ষণ ঘুমায় না, ওর ঘুমের একটা খুব সমস্যা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে খাওয়া দাওয়া ঠিক আছে, তাহলে সব ঠিক আছে, ঘুম ওটা হতেই পারে। বা তোমরা কি চাও বাচ্চা সবসময় ঘুমায় থাকুক? বাচ্চা কাচ্চা তো খেলবেই, কিছু করার নেই, জানো তো। খুব খারাপ লাগে। তোমাদের যদি কারো কিছু জানার থাকে প্লিজ একটু বলবা। তোমাদের ঘরেও তো সবার ঘরেই ছোট বড় মিলে বাচ্চা থাকেই, তো তোমরা একটু যে জানো, যেটা জানো বলবা। খুব দেরি করে ঘুমায়, জানো। এই যে 9:30 9টার মধ্যে ওকে খাওয়ানো হবে,
এবার থাকো শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, একদম ঘুমাইতে ঘুমাইতে 11টা, 11:30, 12টা, 1টাও হয়ে যায় অনেক সময়, খুব বিরক্ত লাগে। এবার দেখি আস্তে আস্তে বড় হচ্ছে, আশা করছি যত বড় হবে হয়তো এই সমস্যাটা হয়তো কমবে, জানি না কি হবে। তো এখন ওকে খাওয়াই, খাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। ও তো ঘুমায় না কিন্তু শুয়েই থাকি, এভাবে করেই আস্তে 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 ও ঘুমায়, তারপরে ঘুমায় না। ও না ঘুমালে তো আর মনে করো ঘুমানো যায় না, তো এভাবে করে চলতে থাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে কালকে। ঠিক আছে, গুড নাইট।